কেমন আছো বন্ধুরা? আমি সৌগত, যিশুদার পাঠশালায় তোমাদের স্বাগত। তো বন্ধুরা দেখো, স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পূর্ব নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী 5ই মার্চ 2019 তারা দেখো আজকে অ্যাডভার্টাইজমেন্টটা বের করে দিয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশানের জন্য। ক্লিয়ার? তারা তাদের আজকের পূর্ব নির্ধারিত আজ 5ই মার্চ, সেই অনুযায়ী তারা আজকে এইটার অ্যাডভার্টাইজমেন্টটার নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই নোটিফিকেশানটা দেখে নিতে পারো। ক্লিয়ার? এবারে আমরা চলে যাই, এই যে প্রথমেই যেটা দেওয়া আছে দেখো, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশান 2018, এটাতে তোমরা ক্লিক করে এই পিডিএফটি ডাউনলোড করে নেবে। সেখানে টোটাল ব্যাপারটা বলা আছে। তো আমরা এবারে এটাতে ক্লিক করে আমরা পিডিএফটায় দেখি কি বলেছে। তো দেখো বন্ধুরা, এই যে আমরা পিডিএফটিতে চলে এসেছি, পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। তো এখানে কি বলেছে দেখো, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশান 2018। ক্লিয়ার? এবার এখানে তোমাদের প্রথমেই যেটা বলা আছে, ডেট অফ সাবমিশান অফ অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান। দেখো 5/3/2019 থেকে 4/5/4/2019 পর্যন্ত ডেট আছে। অর্থাৎ তোমার মার্চের 5 তারিখ থেকে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত এনে অ্যাপ্লিকেশানটি ফিল আপ করতে পারো। এবার দেখো এখানেও বলা আছে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান 5/4/2019 সন্ধ্যে 5টা অবধি তোমরা অনলাইনে ফিল আপ করে নিতে পারো। তবে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশানটা সেরে ফেলো, কারণ শেষের দিকে প্রচুর চাপ পড়ে। তো অনেক ক্ষেত্রে তোমরা তোমাদের ওয়েবসাইটে ঢুকতে পারবে না হয়তো, তাই এখনই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এটা কমপ্লিট করে দাও। এবারে দেখো এখানে আরও যেসব কথাগুলো বলা আছে তোমরা ব্যাপারটা একটু দেখে নেবে। লাস্ট ডেট অফ মেকিং অনলাইন ফিজ পেমেন্ট, এইসব ব্যাপারগুলো বলা আছে। এছাড়াও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা দেখো ডেট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান টায়ার 1, সেটা কত তারিখ বলা আছে, 1/7/2019 থেকে 26/7/2019 পর্যন্ত এই টায়ার 1 এক্সামিনেশানটা হবে। অর্থাৎ অনলাইনে যেটা কম্পিউটার বেসড এক্সামিনেশান হয় মাল্টিপল চয়েসের উপর, সেটা এই 1/7/2019 থেকে 26/7/2019 অবধি এই পরীক্ষাটি চলবে। এবং ডেট অফ টায়ার 2 এক্সামিনেশান ডেসক্রিপটিভ টাইপ যেটা হবে 100 মার্কের, সেটা 29/9/2019 তারিখ পরীক্ষাটা হবে কিন্তু। তো এসএসসি সবচেয়ে এই জিনিসটাই সবচেয়ে ভালো লাগে, এরা ডেটগুলো এত সুন্দর আগে থেকে বলে দেয়। তো তোমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ এটা, কারণ এসএসসির যে আর ব্যাপারগুলো আছে, এসএসসির সবচেয়ে যে পপুলার পরীক্ষা যে মাধ্যমিক লেভেলের উপর একটা হয়, আর এইচএস লেভেলের উপর যেটা 10+2 বলি, এবং গ্র্যাজুয়েশন লেভেলের উপর যেটা সিজিএল বলি। তো এই পরীক্ষা, তিনটে পরীক্ষা খুব পপুলার পরীক্ষা এবং খুব ভালো চাকরিও আছে এই পরীক্ষাগুলোতে। তো তোমাদের সামনে এটা সুবর্ণ সুযোগ। তো অনেক দিন পরে এটা বেরিয়েছে, তো আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফর্মটা ফিল আপ করে দাও। এরপরে আসছি পরবর্তী জিনিসগুলোয়, যেই পোস্টগুলোর কথা বলা হয়েছে এখানে। পোস্ট কী কী বলেছে না, লোয়ার ডিভিশন ক্লার্কের কথা বলেছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের কথা বলেছে, পোস্টাল অ্যাসিস্ট্যান্টের কথা বলেছে, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, এই ধরনের বিভিন্ন মিনিস্ট্রি ডিপার্টমেন্ট অফিস যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আছে সেই সব জায়গায় চাকরিগুলো হবে, সেসব কথাগুলো বলা আছে। এবারে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পে ব্যান্ড 1, এগুলো বেতন কাঠামোগুলো এখানে দেওয়া আছে। তো বেতনের স্ট্রাকচার, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তোমরা জানো, খুবই ভালো বেতনের স্ট্রাকচার। তো ভ্যাকেন্সি এখন থেকে কিছু বলা নেই, তবে কমিশন বলেছে যে এরা পরবর্তীকালে এটা টাইম টু টাইম আপলোড করে দেবে। তো ক্যান্ডিডেট সেটা তার ক্যান্ডিডেট কর্নারে গিয়েও এদের ওয়েবসাইট চেক করেও দেখতে পারে। তো এরা বলেছে যখন অবশ্যই সুন্দর টাইম টু টাইম করে দেবে, সে বিষয়ে কোনো দ্বিমত নেই। এবার দেখো রিজার্ভেশনের কথা কি বলা আছে। রিজার্ভেশন যেমন সরকারি নিয়মে হয়, এসসি এসটি ওবিসি, এক্স সার্ভিসম্যান, পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ পিডব্লিউডি, ইকোনমিক্যাল উইকার সেকশান, অর্থাৎ বর্তমান রিসেন্টলি যেটা চালু হলো 10% রিজার্ভেশন, তোমরা যারা 10% রিজার্ভেশনের আওতায় আসতে চাও তারাও এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবে। এরপরে দেখো, তো যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তারা একটু দেখে নেবে। তো বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা করে এটা বলা আছে।
পারমিসিবল ডিসেবিলিটি ফর পিডব্লিউ ক্যান্ডিডেটের কথা এখানে বলা আছে, তো তোমরা একটু চেক করে দেখে নেবে। ক্লিয়ার? আমি পুরো ডিটেল ভিডিওটি বলে দিচ্ছি তোমাদের। এবারে দেখো, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, এছাড়াও নেপালি হওয়া যায়, ভুটান থেকেও যদি হয় তাও হবে, এছাড়াও ব্যাপারগুলো আছে, তোমরা একটু দেখে নেবে এগুলো। এজ লিমিটের কথা যেটা বলেছে দেখো, এজ লিমিট ফর দ্য পোস্ট ইজ 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। আর ডেটটা হিসাব করতে হবে 1/8/2019 হিসাবে, 1/8/2019 হিসাবে তোমাদের ডেটটা হিসাব করতে হবে। ডেট অফ বার্থটা তোমাদের 18 থেকে 27-এর মধ্যে হবে। এছাড়াও SC/STদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড়, ওবিসির ক্ষেত্রে 3 বছরের ছাড়, PWDর ক্ষেত্রে 10 বছরের ছাড়, এবং PWD এই পরপর করে বলা আছে ব্যাপারগুলো। এছাড়াও এক্স সার্ভিসম্যান, ডিফেন্স পার্সোনাল, সেন্ট্রাল গভর্নমেন্ট, সিভিলিয়ান এমপ্লয়িজ, উইডো ওমেন, ডিভোর্সি ওমেনদের ক্ষেত্রেও এখানে এজ রিল্যাক্সেশনের কথা সম্পূর্ণ ডিটেল বলা আছে। এরপরে আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো কি বলেছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমরা যদি LDC, JSA, PA, SA, DEO এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশান করতে চাও, সিম্পলি HS পাস হলেই হবে। এছাড়া একটা কেবলমাত্র যেই পোস্টটার কথা বলা আছে, ফর দ্য ডেটা এন্ট্রি অপারেটর DEO ইন দ্য অফিস অফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ ক্যাগের অফিসে যদি ডেটা এন্ট্রির অপারেটর হও, তখন কেবলমাত্র HSে সায়েন্স স্ট্রিম থাকতে হবে এবং ম্যাথ একটা সাবজেক্ট থাকতে হবে, শুধু সায়েন্স নয় ম্যাথও থাকতে হবে। ঠিক আছে, ম্যাথমেটিক্স নিয়ে সায়েন্স পাস করতে হবে, তবে গিয়ে তোমরা এই পোস্টটার জন্য কেবলমাত্র ফিল আপ করতে পারো। আদারওয়াইজ তোমরা HS পাস হলেই হবে, সে সায়েন্স, আর্টস, কমার্স যাই হোক না কেন, এই সব পোস্টগুলোর জন্য তোমরা ফিল আপ করতে পারবে। 9.6 কলামে কিউটা বলা আছে, অল ক্যান্ডিডেট হু আর ডিক্লেয়ার কোয়ালিফাইড বাই দ্য কমিশন ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান, যারা ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাক পাবে, কোয়ালিফাই হয়ে যাবে চাকরিটার জন্য, তাদের দেখো মার্কশিট, প্রভিশনাল সার্টিফিকেট এগুলো ভেরিফিকেশান হবে। তো ভেরিফিকেশান হওয়ার সময় তাদের এই যে 10+2 পাস, যেটা মানে 12 পাসটা অবশ্যই কি হতে হবে, 1/8/2019 আগে পাসটা হতে হবে। অর্থাৎ এবছর যারা পরীক্ষা দিচ্ছ, তারাও যদি মনে করো তোমরা যদি তোমাদের বয়সটা যদি হয়ে যায় 18 থেকে 27 বছরের মধ্যে, তোমরা যদি 18+ হয়ে যাও, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানটি ফিল আপ করতে পারবে। ক্লিয়ার? এবার দেখো হাউ টু অ্যাপ্লাই কি বলেছে না, তোমরা SSCর ওয়েবসাইটে ঢুকে তোমাদের অ্যাপ্লিকেশানটি ফিল আপ করতে হবে। তো প্রথমে একদম যদি নতুন ক্যান্ডিডেট হও, প্রথমে 1 টাইম রেজিস্ট্রেশন করতে হবে, পরবর্তীকালে 1 টাইম রেজিস্ট্রেশন হয়ে গেলে পরে আবার ক্যান্ডিডেট লগ ইন করতে হবে, এবং রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তোমরা অ্যাপ্লিকেশান ফরম্যাটে চলে যেতে পারবে। আর যদি পুরনো ক্যান্ডিডেট হও, সরাসরি রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে ক্যান্ডিডেটস কর্নারে ফর্ম ফিল আপ করবে। ক্লিয়ার? এবারে দেখো অ্যাপ্লিকেশান ফি দেখো, SSCর যা হয় খুবই কম টাকা থাকে, 100 টাকা মাত্র। তো 100 টাকা মাত্র 100 টাকা মাত্র এখানে ফর্ম ফিল আপে পড়ছে। তোমরা তোমাদের ATM কার্ড, ভীম, UPI, নেট ব্যাঙ্কিং যা খুশির মাধ্যমে তোমরা এই 100 টাকা জমা দিতে পারো। এছাড়াও অফলাইনে SBI চালানের মাধ্যমেও দিতে পারো। SC/ST সবচেয়ে বড় ব্যাপার, যেটা উইমেন ক্যান্ডিডেট, SC/ST, PWD, এক্স সার্ভিসম্যান, এদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগছে না। আর যাদের দিতে হচ্ছে মাত্র 100 টাকা দিতে হচ্ছে, অন্যান্য চাকরির মতো 500, 600, 400 টাকা নয়, মাত্র 100 টাকা দিলে এখানে কিন্তু ফর্ম ফিল আপ করা যায়। তো বারবার বলছি, ফর্মটা কিন্তু খুব তাড়াতাড়ি ফিল আপ করে দাও, মানে লাস্ট ডেটের দিকে না যাওয়াই ভালো, কারণ শেষের দিকে সার্ভারে প্রচুর প্রেশার পড়ে, সেখানে কিন্তু সার্ভারে ঢুকতে, লগ ইন করতে সমস্যাই হয়। তো দেখো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সেন্টার অফ এক্সামিনেশান দেখো, আমরা যেহেতু ইস্টার্ন রিজিয়ান, তোমরা যদি অন্যান্য কোনো রিজিয়ানে পরীক্ষা দিতে চাও দিতেই পারো, ঠিক আছে, প্রত্যেকটি রিজিয়ানের কথা বলা আছে। আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, তাহলে সেটা ইস্টার্ন রিজিয়ানে পড়ছে। ইস্টার্ন রিজিয়ানের ক্ষেত্রে আমাদের দেখো, ওয়েস্ট বেঙ্গলে যে সেন্টারগুলি আছে, কলকাতা আছে, শিলিগুড়ি আছে, হুগলি আছে এবং আসানসোল আছে। তো যারা উত্তরবঙ্গের, তারা শিলিগুড়িতে তাদের এক্সামিনেশান সেন্টার দিতেই পারো। আর বর্ধমানের দিকে যারা আছো, বর্ধমান, পুরুলিয়া সাইডে, তারা আসানসোল দিতে পারো। এছাড়া কলকাতা, হুগলি তো দিতেই পারো। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই 4টা সেন্টার আছে। তো তোমরা যেখানে খুশি
এই 4টার মধ্যে এই কোড ধরে অ্যাপ্লিকেশান যখন ফিল আপ করবে, এগুলো তোমরা খুব কেয়ারফুলি ফিল আপ করবে, ঠিক আছে। এবারে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা স্কিম অফ এক্সামিনেশান। তাহলে দেখো, প্রথমে টায়ার 1 যেটা অনলাইনে কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে, এবং তারপরে ডেসক্রিপটিভ টাইপ হবে, অর্থাৎ খাতা কলমে লিখতে হবে তোমাকে। তো সেখানে সেটা হচ্ছে টায়ার 2 এবং শেষ যেটা হবে স্কিলিং টেস্ট বা টাইপিং টেস্ট। টাইপিং টেস্টটা খুবই ইজি এখানে বলা আছে, আমি টোটাল ডিটেল বলে দিচ্ছি। টায়ার 3 এটা। তো তোমরা প্রথমে টায়ার 1-এ যদি কোয়ালিফাই করো, টায়ার 2-র জন্য কল পাবে, এবং টায়ার 1 প্লাস টায়ার 2 দুটো টায়ার মিলিয়ে যদি টোটাল মার্ক যেটা হবে, টোটাল মার্কের উপর মেরিট লিস্ট তৈরি হবে। তো মেরিট লিস্ট তৈরি হওয়ার পর তোমরা যদি কোয়ালিফাই করতে পারো, সেখানে টায়ার 3-তে কম্পিউটার বেসড যে স্কিলিং টেস্ট বা টাইপিং টেস্টটা আছে, সেখানে তোমরা ডাক পাবে। তো টাইপিং টেস্টটা পুরো ব্যাপার আমি বলে দিচ্ছি। তো দেখো, টায়ার 1-এ যেসব সাবজেক্টগুলো নিয়ে পরীক্ষা হবে, টায়ার 1-এ দেখো 200 মার্কের পরীক্ষা হবে টায়ার 1-এর ক্ষেত্রে। তো ইংরাজি থাকবে 25টা মার্ক, প্রত্যেকটি কোশ্চেন 2 মার্কসের জন্য 2 মার্কস করে থাকবে, 25টা কোশ্চেন থাকবে 50 মার্ক। জেনারেল ইন্টেলিজেন্সি অর্থাৎ জিআই রিজনিং থাকবে 25টা, 50 মার্ক। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ম্যাথমেটিক্স যেটা থাকবে, এরিথমেটিক স্কিলিং টেস্ট 25টা কোশ্চেনের জন্য 50 মার্ক। এবং জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এখানে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এরকম জেনারেল জিনিসগুলো যেগুলো থাকবে, সেটা টোটাল 200 মার্কের উপর টায়ার 1 পরীক্ষাটা হবে। এটা তবে অনলাইনে হবে, কম্পিউটার বেসড পরীক্ষা এটা, টায়ার 1, ঠিক আছে, অবজেক্টিভ এমসিকিউ টাইপ। এবার টায়ার 2 যেটা আছে, আর টায়ার 1-এ সবচেয়ে বড় ব্যাপার যেটা, প্রত্যেকটি কোশ্চেনের জন্য কিন্তু ভুল নেগেটিভ মার্কিং আছে। ভুল অ্যান্সার দিলে নেগেটিভ মার্কিং হাফ করে কেটে নেবে, ক্লিয়ার। এবারে এখানে যেটা বলা আছে, অ্যান্সার কি পরীক্ষার পর এরা কমিশনের ওয়েবসাইটে আপলোড করে দেবে, তোমরা সেখান থেকে মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। আর এটাতে যেটা বলা আছে, অন্যান্য এখনকার যে পরীক্ষাগুলোর সিস্টেম চলছে, রেলেও হয়েছে, মার্কস স্কোরড বাই ক্যান্ডিডেট ইন টায়ার 1 উইল বি নর্মালাইজড বাই ইউজিং ফর্মুলা পাবলিশ। তো রেলে যেটা হয়েছে, নর্মালাইজেশান হবে এখানেও, কিন্তু নর্মালাইজেশান হলেও এখানে যেটা বলা আছে, সাচ নর্মালাইজেশান স্কোর উইল বি ইউজ টু ডিটারমাইন ফাইনাল মেরিট অ্যান্ড কাট অফ মার্ক। তাহলে নর্মালাইজেশানটা কিন্তু একদম লাস্ট মেরিট লিস্ট তৈরির সময় হবে, ক্লিয়ার। এরপরে আসছি টায়ার 1-এ যে সিলেবাসটা দেওয়া আছে, দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো সেগুলো পুরো ব্যাপারটা তোমরা ভালো করে এই পিডিএফটি ডাউনলোড করে তোমরা এগুলো ডিটেল দেখে নেবে, কারণ পুরো ব্যাপারটা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। জেনারেল ইন্টেলিজেন্সির উপর আছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথমেটিক্সের কী কী আছে সেগুলো এখানে ডিটেল বলা আছে। জেনারেল অ্যাওয়ারনেস, আর 5টা যেমন পরীক্ষা হয় সেই রকমই বলা আছে, এগুলো তোমরা জানো। এবার টায়ার 2-তে যেটা বলা আছে, টায়ার 2-তে কী বলা আছে, টায়ার 2 হবে 100 মার্কের উপর পরীক্ষা, পেন অ্যান্ড পেপার মোডে পরীক্ষা হবে, ক্লিয়ার। এবারে এখানে যে 100 মার্কের পরীক্ষা হবে, সেখানে একটা এসে লিখতে হবে 200 থেকে 250 শব্দের মধ্যে, এবং একটা লেটার লিখতে হবে 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে, 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে। তো এখানে হয় ইংরাজি, না হলে হিন্দিতে তোমাকে লিখতে হবে, অর্থাৎ তোমরা ইংরাজিতেই লিখবে। এবার দেখো, টায়ার 2-তে যেটা বলা আছে, একটা কোয়ালিফাইং মার্ক করা আছে 33%, অর্থাৎ 100 মার্কের মধ্যে 33 তোমাকে পেতেই হবে। তারপরে তুমি যদি এইটা কোয়ালিফাই করতে পারো, তারপরে তোমার যে নাম্বারটা ক্যারি করবে সেটা টায়ার 1-এর সঙ্গে অ্যাড হবে। 33 যদি কম পাও, তখন কিন্তু তুমি কোয়ালিফাই আর করতে পারলে না, ক্লিয়ার। মিনিমাম 33 পেতে হবে, তবে তোমার মার্কসটা ক্যারি করবে, এবং সেটা টায়ার 1-এর মার্কসের সঙ্গে যোগ হবে, ক্লিয়ার। এবারে যেটা টায়ার 3 কম্পিউটার টাইপিং টেস্টে দেখো এখানে কি বলা আছে, 35টি ইংরাজিতে যদি হয়, ইংরাজির ক্ষেত্রে 35টি ওয়ার্ড করতে হবে, 35টি ওয়ার্ড পার মিনিটে, ঠিক আছে। তো এটা তেমন কিছু ব্যাপার নয়। তো এটা 1.5 থেকে 2 মাস প্র্যাকটিস করলেই, একটা কম্পিউটারে টাইপ প্র্যাকটিস করলেই এটা সম্ভব। ক্যান্ডিডেট অপটিং ইংলিশ মিডিয়াম শুড হ্যাভ টাইপিং স্পিড অফ 35 ওয়ার্ডস পার মিনিট। তো এইটা এখানে যেটা বলা আছে, তাহলে এইটার উপর টাইপিং টেস্টটা হবে। এটা এমন কিছু একটা কঠিন ব্যাপার নয়। তো অ্যাডমিশান টু এক্সামিনেশান, দেখো এগুলো অ্যাডমিট কার্ডের কথা বলা আছে, কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড তুলবে, এবং আধার কার্ড বা যা হোক একটা পরিচয়পত্র তোমাদেরকে পরীক্ষা হলে নিয়ে যেতে হবে। তো এগুলো তোমরা পিডিএফটি ডাউনলোড করে ভালোভাবে দেখে নিও। এবারে দেখো,
মোড অফ সিলেকশান টায়ার 1 এবং টায়ার 2 টোটাল মার্কসের উপর কম্পিউটার স্কিলিং টেস্টের জন্য ডাকা হবে। কম্পিউটার স্কিলিং টেস্ট শুধু কোয়ালিফাই করতে হবে, এখানে কিন্তু কোনো নাম্বারের ব্যাপার নেই। এবারে প্রত্যেকটি ক্যাটাগরির জন্য এখানে বলা আছে, রিজার্ভেশনের কথা বলা আছে। তো বন্ধুরা এখানে আরেকটা যেটা বলা আছে দেখো, তোমাদের 44 পেজ নাম্বার 44-এ যারা ইকোনমিক্যালি উইকার সেকশান, যেটা রিসেন্টলি 10% রিজার্ভেশনের চালু হয়েছে, এটা যদি তোমরা অ্যাপ্লিকেশান করতে চাও, তার ফরম্যাটটা এখানে দেওয়া আছে। এসডিও কিংবা ডিএম এর মাধ্যমে তোমাদের সার্টিফাইড করাতে হবে, এই ফরম্যাটটি দেওয়া আছে। এই ফরম্যাট অনুযায়ী ফিল আপ করে, তো ওয়েস্ট বেঙ্গলে এখনও ঠিকঠাকভাবে চালু হয়নি, তবুও তোমরা চেষ্টা করবে নিজেদের মতো করে, যদি তোমরা এই সুবিধাটা নিতে চাও। তো এখানে 10% রিজার্ভেশনের কথাটা বলা আছে। তো দেখো বন্ধুরা, তোমরা এটা একটা সুবর্ণ সুযোগ, এসএসসির এই পরীক্ষাটা অনেক দিন পর হচ্ছে। তো পুরো ব্যাপারটা তোমাদের সামনে বললাম, তবুও তোমরা পিডিএফটা একবার নিজের মতো করে ডাউনলোড করে পুরো ব্যাপারটা দেখবে। অনেকগুলো পেজ আছে, 56টি পেজের পিডিএফ। তো সেখানে সব কিছু ডিটেল সুন্দরভাবে বলা আছে। এসএসসির পিডিএফটি তোমরা যদি পড়ো, আশা করি কোনো কিছু জটিলতা থাকবে না। তো তোমাদেরকে আমি পুরো ভিডিওটা বলে দিলাম, যা ইম্পর্টেন্ট কথাগুলো আছে। তো তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দাও, আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে প্রেস করো। আর আমার চ্যানেল ভিজিট করে এডুকেশনাল অনেক সাবজেক্ট ধরে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার, আরও বিভিন্ন রকম থিওরিটিক্যাল বিভিন্ন রকম ক্লাস আছে, সেগুলো তোমরা দেখতে পারো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো থেকো, বেস্ট অফ লাক।